নমস্কার বন্ধুরা, কেএস কুকিং হাউসের তরফ থেকে আপনাদের জানাই স্বাগত। আজকে আমি বানাবো নিরামিষ দিনে দুপুরবেলায় গরম ভাতের সাথে খাওয়ার জন্য ডাঁটা পোস্ত। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি একটি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি 4টি সজনের ডাঁটা আর 2টো মিডিয়াম সাইজের আলু। প্রথমে আমি ডাঁটা কেটে নিচ্ছি। এই যে দেখুন, ডাঁটাটাকে প্রথমে অর্ধেক করে কেটে নিলাম। এবারে আঁশ ছাড়িয়ে নিচ্ছি, তারপরে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এইভাবেই সবকটি ডাঁটা আমি কেটে নিচ্ছি। সবকটি ডাঁটাই আমার কাটা হয়ে গেল। এই যে দেখুন, এবারে এই ডাঁটার টুকরোগুলি এই প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এবার আমি 2টো আলুর খোসা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। 2টো আলুরই খোসা ছাড়ানো হয়ে গেল। এবার আমি এখানে একটি বাটির মধ্যে কিছুটা জল নিয়ে নিচ্ছি। এখন আমি আপনাদেরকে আলু পোস্তর আলুটা কিভাবে কাটবো সেইটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি আলুটা লম্বায় অর্ধেক করে কেটে নিচ্ছি, আবার এই অর্ধেক অংশকে 3 ফালি করে কেটে নিচ্ছি। এই যে দেখুন, এইভাবে কেটে নিলাম। বাকি যে 1.5খানা আলু আছে, সেই আলু 1.5খানাও আমি এরকম লম্বা স্লাইস স্লাইস করে কেটে নিচ্ছি। 2টো আলুই লম্বা স্লাইস করে কেটে নিলাম। এবার এই আলুর টুকরোগুলি বাটির জলে ভিজিয়ে দিচ্ছি, যাতে আলুগুলির গায়ে কষ না লেগে যায়। এবার এদিকে পোস্ত বেটে নেব। তার জন্য নিয়ে নিয়েছি ছোট একটি মিক্সার গ্রাইন্ডার। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পোস্ত, 1/4 চামচ নুন, দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা 2 টুকরো করে এর মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ জল। এবার ঢাকা দিয়ে পোস্তটা ভালো করে বেটে নিচ্ছি। এবার আমি মিক্সার গ্রাইন্ডারের ঢাকাটা খুলে নিচ্ছি। এই যে দেখুন, পোস্ত ভালো করে বাটা হয়ে গেছে। এবারে আমি এই পোস্ত বাটাটা একটি বাটিতে ঢেলে নেব। এবার গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। এবারে তেলটা ভালো করে গরম করে নিচ্ছি। তেল ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 চা চামচ কালো জিরে ফোড়ন। কালো জিরেটা কয়েক সেকেন্ডের মতো হালকা করে একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আলুর টুকরোগুলি। এবারে এই আলুর টুকরোগুলি 2 মিনিটের মতো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো অবস্থায় রেখে হালকা করে একটু ভেজে নিচ্ছি। 2 মিনিট হয়ে গেছে, আলুগুলি হালকা করে একটু ভেজে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের টমেটো কুচি, দিয়ে দিচ্ছি 1/4 চামচ নুন আর 1/4 চামচেরও কম হলুদের গুঁড়ো। এবারে নুন হলুদটা আলু আর টমেটোর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো অবস্থায় রেখে 3 থেকে 4 মিনিটের জন্য হালকা একটু বয়েল করে নিচ্ছি। এদিকে 4 মিনিট হয়ে গেছে, কড়াইয়ের ঢাকা খুলে নিচ্ছি। এবার খুন্তি দিয়ে আলু আর টমেটোটা উল্টে পাল্টে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এই যে দেখুন, এখানে কিন্তু টমেটো একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর আলু হালকা সিদ্ধ হয়েছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা ডাঁটার টুকরোগুলি, দিয়ে দিচ্ছি 1/4 চামচ নুন, 2 চুটকি হলুদের গুঁড়ো, 2 চুটকি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে সব কিছু আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে 2 মিনিটের মতো এই ডাঁটাটা আলু টমেটোর সাথে একটু কষিয়ে নিচ্ছি। 2 মিনিট হয়ে গেছে। এই যে দেখুন, ডাঁটাটা ভালো করে এই আলু টমেটোর সাথে ভালো করে কষিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চায়ের কাপের 1 কাপ পরিমাণ জল। এবার জলটা সবজির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে গ্যাসের ফ্লেমটা ফুল বাড়িয়ে এই সবজির ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। ঝোল ফুটে উঠেছে, আবারও আমি ঢাকা দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো অবস্থায় রেখে 3 থেকে 4 মিনিটের জন্য ডাঁটা আর আলুটা ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। 4 মিনিট হয়ে গেছে। এবারে আমি কড়াইয়ের ঢাকাটা খুলে নিচ্ছি।
এবার তরকারিটা একটু উল্টে পাল্টে নাড়িয়ে নিচ্ছি আর দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, আলু ভালো মতো সিদ্ধ হয়ে গেছে আর ডাঁটা তো নরম এমনি সিদ্ধ হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত বাটাটা আর পোস্তর বাটি ধোয়া কিছুটা জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই পোস্ত বাটাটা আলু আর ডাঁটার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিলাম। আবারও আমি ঢাকা দিয়ে 2 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে পোস্তর ঝোলটা একটু ফুটিয়ে নিচ্ছি। 2 মিনিট হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের ঢাকাটা খুলে নিচ্ছি। এই যে দেখুন, আমাদের আলু পোস্ত একদম তৈরি হয়ে গেছে আর বেশ মাখা মাখাও হয়েছে। এবার আমি একটু উল্টে পাল্টে নাড়িয়ে নিচ্ছি। এই রেসিপিটি আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখুন। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই আলু পোস্তটায় আপনারা চাইলে একটু মিষ্টিও দিতে পারেন, সামান্য চিনি দিতে পারেন। আমাদের বাড়িতে কেউ খায় না বলে তাই আমি দিলাম না। আমাদের আলু পোস্ত একদম তৈরি হয়ে গেছে।